गुड मॉर्निंग डियर स्टूडेंट, वेलकम टू द वे ऑफ सॉल्यूशन नंबर 1 स्टडी चैनल वेस्ट बेंगल। तो আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে কিং থেকে আমাদের ফিজিক্সের একটি রিভিশন ক্লাস। তো আমরা লাইফ সায়েন্স থেকে গত রবিবার একটি লাইভ ক্লাস নিয়েছিলাম, যেখানে ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো থেকে কয়েকটা করে এমসিকিউ নিয়ে 60 প্লাস এমসিকিউ করিয়েছে এবং একটা রিভিশন হয়েছে। তো আমরা চাইবো যে ফিজিক্স থেকে ফিজিক্যাল সায়েন্স দুটো পার্ট, ফিজিক্স এবং কেমিস্ট্রি, ফিজিক্স থেকে চ্যাপ্টার যেগুলো আছে কয়েকটা করে এমসিকিউ একটু তোমাদের রিভিশন করিয়ে দিতে, কারণ সামনেই 30 তারিখে তোমাদের পরীক্ষা আছে। তো আশা করি সেই পরীক্ষার আগে একটা রিভিশন দিলে তোমাদের খুবই উপকার হবে। তো আমরা শুরু করব ফিজিক্সের স্পেশাল ক্লাস। তো আমাদের সমস্ত ক্লাস তোমরা আমাদের টেলিগ্রামে নোটিফিকেশন বা লিংক পেয়ে যাবে। দ্য ওয়ে অফ সলিউশন আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে, এবং আমাদের যে পেড কোর্সগুলো আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তো আমাদের বেশ কিছু ব্যাচ চলছে এখানে। এই যে রুপিসগুলো আছে এগুলো কিন্তু আপ ডাউন থাকতে পারে, এগুলো পোস্টারটা আমার আগে। আচ্ছা, তো পদার্থবিদ্যায় আমরা যে চ্যাপ্টারগুলো পাই, তড়িৎ চুম্বক ছাড়াও এই চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করি। তো সেখানে আমরা একটা করে কিছু প্রশ্ন আলোচনা করব। পরিমাপের পদ্ধতি একক থেকে এর আগেও আমি ক্লাস নিয়েছি, অল্প কয়েকটা কোশ্চেন আমরা আলোচনা করব, দ্রুত আলোচনা করব, চেষ্টা করব টোটালটা 1 ঘন্টায় কমপ্লিট করার, এবং একদিনে হবে না, যেহেতু আমাদের আধ ঘন্টা সেশন হয়, দুটো ক্লাস হতে পারে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন, নিচের কোনটি স্কেলার রাশি? আমরা দ্রুত অ্যান্সার করব। স্কেলার ভেক্টর, স্কেলার মানে যার মান আছে অভিমুখ নেই তারা স্কেলার, আর যার মান অভিমুখ দুটোই থাকবে ভেক্টর রাশি। ভর হচ্ছে স্কেলার রাশি, ভরবেগ, ওজন, বল এগুলো সব ভেক্টর রাশি, এটা তোমরা প্রত্যেকে জানো। পরবর্তী কোশ্চেন আসবো, নিচের কোনটি ভেক্টর রাশি? স্কেলার ভেক্টর নিয়ে একটা কোশ্চেন পরীক্ষায় আসে অনেক সময়। তো এখানে সঠিক উত্তর কি হবে তোমরা অ্যান্সার করো। ক্ষেত্রফল, তড়িৎ প্রবাহ, আপেক্ষিক তাপ, ঘাত বল। উত্তর হবে ঘাত বল, এটি হচ্ছে ভেক্টর রাশি। এসআই সিস্টেমে সহযোগী এককের সংখ্যা কয়টি? সহযোগী অর্থাৎ সাপ্লিমেন্টারি ইউনিট কটি আছে? আমরা এসআই সিস্টেমে মূল একক ধরি 7টি, এবং তার সঙ্গে কটি সহযোগী একক আছে? 2টি। একটা হচ্ছে রেডিয়ান, কোণের একক রেডিয়ান, এবং ঘনকোণ সেটাকে বলছি স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান এবং রেডিয়ান এই দুটো বলা হয় সহকারী একক বা সহযোগী একক এসআই সিস্টেমে। তাহলে এই দুটি হচ্ছে, এটি কোণের একক, একটা কোণের একক, আর একটা হচ্ছে ঘনকোণ। নরমাল কোণ মানে একটা ত্রিভুজ, এই একটা কোণ রেডিয়ান, আর একটা শঙ্কু যদি তুমি আঁকো, এখানে যে কোণটা আমরা পাবো সেটা কিন্তু 3 ডাইমেনশনাল। সেক্ষেত্রে আমরা স্টেরেডিয়ান এই একক ব্যবহার করে থাকি। আচ্ছা, আর 7টি একক কি থাকে? দৈর্ঘ্যের একক মিটার, মূল একক 7টি হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট বা মূল একক। কি আছে? দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, উষ্ণতা কেলভিন, পদার্থের পরিমাণ মোল, দীপন প্রবাল্য ক্যান্ডেলা। তো এই হচ্ছে 7টি একক। নিম্নলিখিত কোনটি ব্যতিক্রম? এগুলো কিন্তু বহুবার করানো এবং ডব্লিউবিসিএস এ আসা প্রশ্ন, সহজ হলেও তোমাদের একটু অ্যান্সার করতে হবে। মিটার, ফার্লং, মাইল, একর। একর হচ্ছে ক্ষেত্রফলের একক, এটি কিন্তু ব্যতিক্রম। একরটা কি? জমি জায়গা পরিমাপে একর, হেক্টর, বিঘা, কাঠা, এগুলো আমরা বহু ক্লাসে আলোচনা করেছি, আমি আর ডিসকাস করছি না। 5 ফার্লং 1 কিলোমিটার। দূরত্বের সবচেয়ে বড় একক কোনটি? দূরত্বের সবচেয়ে বড় একক কি হবে? কিলোমিটার, আলোকবর্ষ, পারসেক নাকি ফার্মি? দূরত্বের সবচেয়ে বড় একক আমরা ধরি কি? পারসেক। আলোকবর্ষ এটাও বড় একক, কিন্তু সব থেকে বড় পারসেক এটি দূরত্বের সবচেয়ে বড় একক। আর সব থেকে ছোট একক বলা হয় প্লাঙ্কের দৈর্ঘ্য, প্লাঙ্ক লেন্থ, সেটা অনেক ছোট একক। আচ্ছা, 1 ফার্মি সমান কত হবে? এখানে যদি আমরা মিটারে পরিমাপ করি
এক ফার্মি মানে কত মিটার? প্রত্যেকে অ্যান্সার করবে। এখানে সঠিক উত্তর কি হবে বলো? এক ফার্মি মানে কত মিটার? এক ফার্মি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -15 মিটার। এটা যদি সেন্টিমিটারে আমরা করি 10 টু দি -13 সেন্টিমিটার আমরা করতে পারি। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপের একক কি হবে? সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে হবে জুল। 1 ক্যালোরি মানে কত জুল? এটা বলা হয় 4.2 জুল, অ্যাপ্রক্সিমেট 4.185 জুল। যাই হোক, তো এটাকে আমরা 4.2 জুল ধরি। এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয়? দৈর্ঘ্যের একক নয় এখানে কোনটি? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে এখানে? দৈর্ঘ্যের একক নয় হবে রেডিয়ান। এটি দৈর্ঘ্যের একক নয়। ঠিক আছে, এটা কোণের একক, আলোকবর্ষ, মাইক্রন, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এগুলো সব দৈর্ঘ্যের একক। আর্ক নিম্নের কোনটির একক? এই কোশ্চেনগুলো তোমাদের আগেও আমি করিয়েছি, কিন্তু চ্যাপ্টার ভিত্তিক যেহেতু রিভিশন আমি করাচ্ছি তোমাদের, সেক্ষেত্রে এগুলো আরো একবার রিভিশন করিয়ে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আসে। কার্য বা শক্তির একক আমরা বলতে পারি আর্ক সিজিএস পদ্ধতিতে। বলের একক কি? সিজিএস পদ্ধতিতে কি হবে? ডাইন হবে। আর এসআই পদ্ধতিতে কি হবে? বলের একক নিউটন হবে। ভরের একক কি? সিজিএস পদ্ধতিতে গ্রাম হবে, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম। তাপের একক আমরা বললাম সিজিএস এ ক্যালোরি, এসআই তে হচ্ছে জুল। ঠিক আছে, কাজের একক সিজিএস এ আর্গ আর এসআই তে কিন্তু জুল। নিচের কোন রাশির একক ডাইন সেকেন্ড? ডাইন ইন্টু সেকেন্ড, এটি কোন রাশির একক? ডাইন হচ্ছে বলের একক আর সেকেন্ড হচ্ছে সময়ের একক। এই দুটো গুণ করলে আমরা পাই ভরবেগ বা মোমেন্টাম। ক্ষমতার একক কি? ক্ষমতার সিজিএস একক কি হবে? ক্ষমতা হচ্ছে কার্যভাগ সময় আর্ক পার সেকেন্ড, সিজিএস একক। আর এসআই একক হচ্ছে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক কি হবে? এটা কিন্তু পরীক্ষা আছে। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্ক যাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি, একক হচ্ছে হার্জ। এটা কিন্তু পরীক্ষা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 12, নিচের কোনটি চাপের একক? এগুলো তোমাদের কাছে কিছুই না, কোশ্চেনগুলো আশা করি তোমরা প্রত্যেকে পারবে। চাপের একক কি হবে? চাপ মানে আমরা প্রত্যেকে জানি, চাপ মানে হচ্ছে বল ভাগ ক্ষেত্রফল। এগুলো বলতে বলতে আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে। বলের সিজিএস একক কি? ডাইন, ক্ষেত্রফল সেন্টিমিটার স্কয়ার। আর এসআই পদ্ধতিতে একক হবে নিউটন ভাগ মিটার স্কয়ার। এটা হচ্ছে অপশন বি। এটা মানেই কি স্যার? এটা মানেই তো পাস্কাল। চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। এটা সিজিএস, এটা এসআই। আলোকবর্ষ কি হবে? আলোকবর্ষ আমরা জানি এটি একটি একক এবং বড় একক। আলোকবর্ষ এর সংজ্ঞা কি? শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দ্রুত অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। আচ্ছা, আলোর বেগ কত তোমরা কেউ জানো? আলোর বেগ যদি শূন্য মাধ্যমে বলো সি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আলোকবর্ষ কি? আলোকবর্ষ যেটাকে আমরা বলি লাইট ইয়ার, লাইট ইয়ার বা আলোকবর্ষ শূন্য মাধ্যমে 1 বছরে
আলো যতদূর যাবে, তাহলে 1 বছর মানে 1 ইয়ার ইন্টু সি আলোর বেগ। তাহলে 1 বছর মানে তোমাকে সময় ক্যালকুলেশন করতে হবে, 1 বছর মানে সেকেন্ডে করতে হবে। 1 বছর মানে 365 দিন, তার সঙ্গে তুমি গুণ করো। 365 দিন মানে 24 ঘন্টা একদিন, 24 ঘন্টা 1 ঘন্টা মানে কত? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাই তো? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, আমরা সেকেন্ডে করে দিলাম 60 × 60। তো এর সঙ্গে তুমি গুণ করবে 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। এটা আমরা ক্যালকুলেশন করলে এরকম পাই 9.46 × 10⁻12 কিলোমিটার। এটা তুমি মিটারে যদি করো 10⁻15 মিটার প্রায়, ঠিক আছে? এবার এটা তুমি পাবে কিলোমিটারে করলে। আমরা 1 কিলোমিটার মানে বলতে পারি 1000 মিটার, এটা 12 কিলোমিটারে আমরা করতে পারি। এটা হচ্ছে আলোকবর্ষ, 1 লাইট ইয়ার। এটা হচ্ছে 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ। এটা প্রায়, পুরো অ্যাপ্রক্সিমেট নয়, প্রায়। এটি জ্যোতির্বিজ্ঞানের একটি দূরত্বের একক। এটা কখনোই গতিবেগের একক নয়। গতিবেগ মানে হচ্ছে স্যার মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড। সিজিএসএ মিটার পার সেকেন্ড, এসআই সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগের একক। এগুলো তোমরা আশা করি জানো। প্রত্যেকের সময়ের একক সেকেন্ড, দূরত্বের একক, ক্ষুদ্র দূরত্বের একক অনেক আছে। ফার্মি আছে, মাইক্রন, অ্যামস্ট্রং। 1 অ্যামস্ট্রং মানে নিচের রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটি? নিচের রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হলো কোনটি? উত্তর হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটি কিন্তু ভেক্টর রাশি। নিচের কোনটি এসআই পদ্ধতিতে কোনো বস্তুর পরিমাণের একক? আমরা কেলভিন কিসের একক পাচ্ছি? এসআই পদ্ধতিতে উষ্ণতার একক। উষ্ণতা, ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্য। মিটার হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক। মোল হচ্ছে পদার্থের পরিমাণ, বস্তুর পরিমাণের একক। স্থিতি গতি থেকে কি ধরনের এমসিকিউ আসে? নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি বলো? আবার 1 থেকে, হ্যাঁ, এখানে আমরা কটা করলাম? এখানে আমরা করেছি 15টি। আরো অনেক কোশ্চেন হয়, আমি জাস্ট পরীক্ষার রেসপেক্টে, খুব কঠিন নয় আবার খুব সহজও নয়, মিলিয়ে মিশিয়ে কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। স্থিতি, গতি, রেস্ট অ্যান্ড মোশনে আমরা ত্বরণ, সরণ, ভেক্টর, মন্দন এই কথাগুলো পাই। তো এর মধ্যে দ্রুতি হচ্ছে একমাত্র স্কেলার, আর ত্বরণ, সরণ, বেগ এগুলো সব ভেক্টর রাশি। ভেক্টর মানে এদের মান এবং অভিমুখ, একটা ভ্যালু এবং একটা ডিরেকশন দুটোই থাকে। আমরা দ্রুতি এবং বেগের একটা সম্পর্ক জানি। দেখো, সরণ মানে কতটা সরে আছে বস্তু। কোন বস্তু এখানে ছিল, বস্তুটা এখানে ছিল, এটাকে ঠেলে দিয়েছো, এখান থেকে এখানে চলে এসছে, এ থেকে বি পজিশনে। এখানে দুটো বিন্দু কল্পনা করে একটা সরলরেখা আঁকতে হবে। ধরো এ বস্তু এখান থেকে এখানে গেলে এই সরলরেখা, এই ডিরেকশন হচ্ছে এ থেকে বি তে, বস্তুটা সরণ। এটা ধরো 10 মিটার হলো, এটা হচ্ছে 10 মিটার। বস্তুর সরণ হচ্ছে কতটা সরে আছে প্রাথমিক অবস্থান থেকে, ঠিক আছে? অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। সরণ এই রাশিটা কিন্তু ভেক্টর রাশি, অবশ্যই মনে রাখবে, ভেক্টর রাশি। একটা বস্তু এখানে ছিল, একটা বস্তু এখানে ছিল, এখান থেকে এইভাবে এইভাবে ঘুরে ঘুরে এখানে এসছে বি পজিশনে, এ পজিশন থেকে বিতে এসছে। তাহলে বস্তুটার সরণটা কত হবে? এতটা ডিস্টেন্স, ধরো 30 কিলোমিটার পার করে এসছে, কিন্তু বস্তুটি সরণ এতটা না। বস্তুটা হচ্ছে প্রাথমিক অবস্থান থেকে কতটা সরে আছে। সরলরৈখিক দূরত্ব প্রথম অবস্থান শেষ অবস্থানের মধ্যে
সরলরেখা টানো। তাহলে এখান থেকে এতটা সরে আছে সে, প্রাথমিক অবস্থান থেকে এই যে এতটুকু ডিস্টেন্স ধরো 3 কিলোমিটার, কথার কথা। তাহলে এই এতটা যে গেল 30 কিলোমিটার, বস্তুর সরণ 30 কিলোমিটার হবে না, বস্তুর সরণ হবে 3 কিলোমিটার এখানে, আর এ থেকে বি এর দিকে হবে। তো 30 কিলোমিটারটা কি স্যার? তাহলে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বলা হবে এটাকে, অতিক্রান্ত দূরত্ব। আর সরণ এটা সমান হবে না, যদি বস্তু সরলরেখায় চলে তখন দুটো সমান হতে পারে। একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে কি বলা হয়? কোশ্চেন নাম্বার 2 কি হবে এখানে সঠিক উত্তর? প্রত্যেকে অ্যান্সার করবে। একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে কি বলা হয়? একক সময়, আমরা সরণটাকে যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে এই বলতে পারি সরণটাকে সময় দিয়ে ভাগ করে কত সময়ে কত সরণ হচ্ছে সেটাকে আমরা বলি বেগ বা ভেলোসিটি। আর দ্রুতি কি? বা কোনো বস্তু নির্দিষ্ট দিকের সময়ের সাপেক্ষে যতটা দ্রুত অতিক্রম করে নির্দিষ্ট দিক বললে সেটাকে আমরা বেগ বা ভেলোসিটি বলবো। বেগের সঙ্গে দ্রুতির ডিফারেন্সটা কি? দ্রুতি যেটাকে আমরা বলি স্পিড, ইংলিশে এটাকে বলি স্পিড, কত দ্রুত আছে যাচ্ছে। বেগ মানে হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি আর দ্রুতির ডিফারেন্সটা আমি একটু জাস্ট বড় করে বুঝিয়ে দিই। একটা বস্তু এ পজিশনে ছিল, এ থেকে বি তে গেল, ঠিক আছে, এটা ধরলাম 30 মিটার এ গেছে, এটা ধরলাম 40 মিটার গেছে। টোটাল যাত্রাপথে মোট সময় লেগেছে ধরো 10 সেকেন্ড। বা 100 সেকেন্ড বলতে পারো, 10 সেকেন্ড ধরলাম আমি, ক্লিয়ার? 10 সেকেন্ড তার যেতে সময় লেগেছে। এখন তোমাকে আমি বললাম যে বলো বেগ কত হবে? স্যার বেগ কত? আর তোমাকে বললাম যে দ্রুতি কত, দুটো বার করো, দ্রুতি আর বেগ কত হবে। তাহলে বস্তুটা এ পজিশন থেকে যাত্রা শুরু করে এইভাবে ঘুরতে ঘুরতে বি পজিশনে গেছে সরলরেখা বরাবর, তাহলে এখানে বস্তুর বেগ কত আর দ্রুতি কত বার করতে হবে। তাহলে বেগ মানে আমরা কি জানি স্যার? বেগ মানে হচ্ছে সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়। তাহলে সরণটা কত স্যার? সরণটা এ পজিশন থেকে বি পজিশনের সরল রৈখিক দূরত্ব তোমাকে বার করতে হবে। এই ডটেড লাইনটা হচ্ছে কিন্তু সরণ। এখানে সরণ হচ্ছে, সরণ এখানে আমরা পাবো এ থেকে বি, এই এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। একটা সমকোণী ত্রিভুজ আমরা জানি তার একটা ভূমি থাকে, একটা উচ্চতা থাকে, একটা অতিভুজ থাকে। ভূমি উচ্চতা মানে লম্ব, লম্ব ভূমি এবং অতিভুজ। এবিটা এখানে অতিভুজ, এটা ধরো সি, এবিটা এখানে অতিভুজ, এটাকে আমরা বলতে পারি অতিভুজ, ঠিক আছে। বিসিটাকে তুমি লম্ব বলতে পারো, এসিটাকে উচ্চতা বলতে পারো। তাহলে ক্যালকুলেশন 3 4 মানে 5, তাই তো? আমি ওইভাবে দিয়েছি, 30 40 50 হবে, অতিভুজটা হবে স্যার 50। মুখে মুখে অঙ্ক করিয়ে দিলাম একটা। 3 4 5 এর গুণিতক তুমি যদি নাও তারা অবশ্যই সমকোণী ত্রিভুজ গঠন করবে। 3 4 5, 3 এর সঙ্গে সবাইকে 2 দিয়ে গুণ করো, 6 8 10, 6 8 10 সমকোণী ত্রিভুজ হবে। 6 এর স্কয়ার করো 36, 8 এর স্কয়ার 64, দুটো যোগ করো 100, 10 এর স্কয়ার, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16, 16 আর 9 যোগ করো 25, এরকম 30 এর স্কয়ার 900, 40 এর স্কয়ার 1600, যোগ করলে 2500, মানে 50। এই এবিটা আমরা পাবো 50।
তাহলে এখানে সরণ হচ্ছে স্যার 50 মিটার, তাই তো? 50 মিটারটাই কিন্তু এখানে সরণ। ব্যাস, এই আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে তুমি সরণ ভাগ সময় কত হবে, দ্রুতিটা একটু কেটে দিচ্ছি এখানে আমি, এটা আমরা বার করে নিই বেগটা আগে। তাহলে বেগটা আমরা বার করে নিচ্ছি। তাহলে সরণ আমরা পাচ্ছি স্যার 50 মিটার। সময়টা কত লেগেছে, টোটাল সময় আমি বলেছি 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে এখানে হবে 5 মিটার পার সেকেন্ড। এটা কি স্যার, বেগ। এটা পেলাম কি, এটা পেলাম বেগ পেলাম, এটা হচ্ছে বেগ। তাহলে দ্রুতি কত, আমি একটা জিনিস একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা কাজে লাগবে সময় লাগলেও। দ্রুতিটা কি, স্পিডটা কি? দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। দেখতে পাচ্ছ প্রত্যেকে, অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। তাহলে এখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব তাহলে এসি প্লাস সিবি ভাগ সময় 10 সেকেন্ড। তাহলে এটা করলে এসি প্লাস সিবি মানে হচ্ছে 30 প্লাস 40, 70 ভাগ 10, মানে অ্যান্সার পাচ্ছি 7 মিটার পার সেকেন্ড। দেখা যাচ্ছে না নাকি, একটু এখানে করে দিই। এখানে অতিক্রান্ত দূরত্ব, তাহলে দ্রুতি আমরা এটা পাচ্ছি, দ্রুতি মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার করেছে 30 40, 30 প্লাস 40 ভাগ 10 সেকেন্ড, মানে 70 ভাগ 10 মানে হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এই দ্রুতি এবং বেগ এদের একক কিন্তু একই হবে, কিন্তু দ্রুতি হচ্ছে স্কেলার আর বেগটা হচ্ছে ভেক্টর রাশি। কারণ দ্রুতির কোনো ডিরেকশন নেই, সে যেদিক খুশি যেতে পারে। অতিক্রান্ত দূরত্ব, সেখানে আমাদের কোনো ডিরেকশন লাগবে না, সে কোন পথ দিয়ে গেল। কিন্তু বেগের ক্ষেত্রে যখনই আমরা সরণ বলবো, সেখানে একটা সরলরৈখিক দূরত্ব আমাদের মাপতে হবে প্রথম এবং শেষ অবস্থানের। ব্যাপারটা আশা করি তোমাদের আর কোনোদিন ভুল হবে না। চলো, সুষম বৃত্তাকার পথ কোনো বস্তু পরিক্রমণ করলে নিচের কোন রাশিটি একই থাকে? একটা বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরতে থাকে, ধরো একটা ঘড়ির কাঁটা বৃত্তাকার পথে ঘুরছে, একই সময় একই দ্রুত অতিক্রম করছে, তাহলে দ্রুতি চেঞ্জ হয় না, বেগ চেঞ্জ হতে পারে। বেগ চেঞ্জ হবে, ভেক্টর রাশি মানেই চেঞ্জ হবে। দেখো ভেক্টর রাশির কি থাকে, আমরা ভেক্টর রাশির আমরা পাচ্ছি একটা মান এবং দিক বা অভিমুখ। মান এবং দিক বা অভিমুখ, মান একই থাক ঘড়ির কাঁটা, কিন্তু এর ডিরেকশন কিন্তু প্রত্যেক মুহূর্তে পাল্টাবে। এই ধরনের এমসিকিউ পরীক্ষা আসে। একটি আর ব্যাসার্ধ বৃত্ত পরিক্রমণ করলে ওর মোট সরণ কত হবে বলো? তাহলে এই স্থিতি গতি থেকে আমরা কি কি জানবো? বেগ, সরণ, দ্রুতি, ত্বরণ, মন্দন। দেখো একটা বৃত্তাকার পথে যদি বস্তু পরিক্রমণ করে, তাহলে ঠিক ঘুরতে ঘুরতে আবার প্রথম পজিশনে ফিরে আসবে। এই পজিশন থেকে যাত্রা করে এই পজিশনে যদি ফিরে আসে, তাহলে সরণ শূন্য হয়ে যায়। সরণটাকে আমরা শূন্য ধরি। আচ্ছা, ভরের সঙ্গে যদি ত্বরণ গুণ করি কি হবে? আচ্ছা, ত্বরণ মানে কি একটু আমরা ডিসকাস করে দিই। এগুলো তোমাদের আমি ডিটেলস আলোচনা করেছিলাম। ত্বরণ মানে হচ্ছে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার, বেগ ভাগ সময়, বেগ বৃদ্ধির হার। রাশিটা এরকম হয়, বেগ ভাগ সময়। বেগ মানে হচ্ছে ধরো মিটার পার সেকেন্ড, আর সময় মানে সেকেন্ড। এর এককটা হয় এসআই পদ্ধতিতে মিটার ভাগ সেকেন্ড স্কয়ার। ত্বরণ এটা হচ্ছে বৃদ্ধি। আর যদি মন্দন বলো, মন্দন এটা হচ্ছে বেগ হ্রাসের হার। বেগ কমতে থাকলে কি হারে বেগটা কমছে সেটার ক্যালকুলেশনটা আমরা বলি মন্দন। মন্দন মানেও কিন্তু বেগ ভাগ সময়, দুটোর একই রাশি, কিন্তু এদের ব্যাপারটা উল্টো পুরোপুরি। মন্দনকে বলা হয় ঋণাত্মক ত্বরণ।
ভর ইনটু ত্বরণ আমরা বলি বল। এইটা কিন্তু মনে রাখবে, কোন বস্তু বল মানে ভর ইনটু ত্বরণ। একটা চ্যাপ্টার একটু মিসিং হয়ে গেছে, নিউটনের গতিসূত্রটা এটার মধ্যে আর সেই ইনক্লুড আছে কিনা কি জানি। একটি বস্তুর গতিবেগ, এগুলো আমরা বহুবার করিয়েছি। v ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এফ টি। এফ যদি ত্বরণ হয় তাহলে চিহ্নটা হবে প্লাস, এফ যদি মন্দন হয় চিহ্নটা হবে মাইনাস। ঠিক আছে, এখানে এক বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড ছিল, এটা হচ্ছে ইউ, মন্দন এটা হচ্ছে এফ, 2 সেকেন্ড মানে হচ্ছে এটা টি। তোর গতিবেগ কত হবে? বেগ কমছে তাই তো, ইউ মাইনাস এফ টি নেব আমরা। এখানে ইউটা হচ্ছে 20, 2 মাইনাস 2 16। এটা ব্যাখ্যা করব। কোন বস্তুর বেগটা কমছে, মন্দন হচ্ছে, মানে ধীরে ধীরে সে গাড়িটা থামাবে। প্রত্যেক সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে কমছে বেগ, মানে মন্দন এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 সেকেন্ড পরে 2 ইন্টু 2 4 কমে যাবে, বেগ দাঁড়াবে 16 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অপশন ডি রাইট অ্যান্সার আছে। কোন গতিশীল বস্তুর গতিবেগ যদি আমরা দ্বিগুণ করি, এখানে কোন রাশিটি দ্বিগুণ হবে বা কি হবে? এখানে গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তি, কাইনেটিক এনার্জি। এটি ভি স্কোয়ার আছে, তাহলে এখানে সূত্র যদি ভি স্কোয়ার থাকে, গতিবেগ এটা যদি আমরা ভি ধরি, ভেলোসিটি, এটা যদি দ্বিগুণ করি তাহলে এটা হয়ে যাবে 4 গুণ, কাইনেটিক এনার্জি হবে 4 গুণ। ভরবেগ মানে এম ইন্টু ভি, এটা কিন্তু দ্বিগুণ হবে। ঠিক আছে, স্থিতিশক্তি সঙ্গে গতিবেগের কোনো রাশি নেই। কার্যক্ষমতা শক্তি লিভার থেকে কিছু এমসিকিউ দেখি। নিচের কোনটি স্কেলার রাশি? দেখো এইভাবেও কিন্তু প্রশ্নগুলো হয়। নিচের কোনটি স্কেলার রাশি? ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, নাকি অল অফ দিস? স্কেলার ভেক্টর নিয়ে পরীক্ষায় ক্লাস কিন্তু হয়, এই কোশ্চেন কিন্তু আসবে। স্কেলার ভেক্টর এগুলো আমি চ্যাপ্টার ভিত্তিক কিছু কিছু আলোচনা করে দিচ্ছি, তোমাদের ভালো লাগবে। ওয়ার্ক, পাওয়ার, এনার্জি অর্থাৎ কার্য মানে ওয়ার্ক, পাওয়ার মানে হচ্ছে আমরা জানি ক্ষমতা, আর এনার্জি মানে হচ্ছে শক্তি। এই সবগুলো কিন্তু স্কেলার রাশি। নিচের কোন রাশির একক আর্গ? এটা আমরা প্রথমে একটা কোশ্চেনে করেছিলাম এককের চ্যাপ্টারে। আর্গ হচ্ছে শক্তি বা ক্ষমতার একক। দেখো এই শক্তি বা কার্যের একক, কার্য ও শক্তির একক একই। ঠিক আছে, কার্য মানে কি বলতো? কার্য মানে হচ্ছে প্রযুক্ত বল, তুমি বল প্রয়োগ করেছো আর কতটা সরণ হয়েছে, এটাকে আমরা বলি কার্য। ঠিক আছে, আর ক্ষমতা মানে হচ্ছে কার্যকে আমরা সময় দিয়ে ভাগ করব। ঠিক আছে, সময় এর সাপেক্ষে কার্য করার হার, তাকে বলবো ক্ষমতা। যে কম সময়ে বেশি কাজ করতে পারে তার ক্ষমতা আমরা বলি বেশি, বা একই সময়ে যে যত বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা তত বেশি ধরবো আমরা, তাই তো? ক্ষমতার কার্যের মধ্যে এটা সম্পর্ক, এটা ভেঙে চুরে করলে আবার ক্ষমতা মানে হয় বল ইন্টু বেগ। যখনই এই কার্য মানে বল ইন্টু সরণ লিখবে, বল সরণ ভাগ সময় মানে বেগ, বল ইন্টু বেগ পেয়ে যাবে। টিউবওয়েল, হাতল কোন ধরনের লিভার? এই লিভার থেকে প্রশ্ন আসে। আমি লিভার নিয়ে একটা আধ ঘন্টার বেশি ক্লাস করেছিলাম, সার্চ করে দেখতে হবে কোনটি কোন ধরনের লিভার, কিভাবে চিনবো, ডিটেলস আলোচনা করা হয়েছে। আজকে কিন্তু আর করবো না। টিউবওয়েলের হাতল প্রথম শ্রেণীর লিভার, মূলত আলম্ব। ঠিক আছে, এরকম ভাবে একটা ছবিও আমি একে দেখিয়েছিলাম আগে, একটা টিউবওয়েলে কেমন হয়। ঠিক আছে, এরকম একটা হাতল থাকে, এখানে একটা আলম্ব থাকে, দেখবে। ঠিক আছে, এইভাবে যুক্ত থাকে, এখানে একটা এটাকে বলা হয় আলম্ব।
আলম্ব যদি মাঝে থাকে এখানে তুমি বল প্রয়োগ করবে আর এখানে জল উঠবে, এটাকে বলা হবে ভার বিন্দু। ঠিক আছে, তো এটাকে বলা হবে প্রথম শ্রেণীর লিভার, যেখানে আলম্বটা কোথায় থাকবে, মিডিলে থাকবে। সে কোথায় আছে এক্সাক্ট সেটা নয়, বাট ভার এবং বলের মাঝখানে আলম্ব থাকলে সেটা প্রথম শ্রেণীর লিভার হবে। ঠিক আছে, প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দুর অবস্থানটা কোথায় থাকে, তাহলে দণ্ডের প্রান্তে থাকবে না। যদি একটা দণ্ড আমরা কল্পনা করি, আলম্ব যে কোনো পজিশনে থাকবে, এই দুটো প্রান্তের তিনটে জিনিস আমরা যদি বলি আলম্ব, ভার এবং বল, তিনটের মাঝখানে আলম্ব থাকলে এটা প্রথম শ্রেণীর লিভার হবে। প্রথম শ্রেণীর লিভারের কিছু এক্সাম্পল আমরা বলতে পারি, নলকূপের হাতল, ঢেকি, বেলচা, পেরেক তোলার যন্ত্র, ভারী বস্তু তোলার শাবল, তুলা দণ্ড, এইগুলো। নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার, নৌকার দাঁড় এটি কোন শ্রেণীর লিভার, এটা আমরা বলি দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে ভারটা কোথায় থাকে, ভার বিন্দুটা দণ্ডের কোথায় থাকে, আমি কিন্তু ডিটেলসে যাচ্ছি না, উত্তর হবে মাঝখানে থাকবে। এক্সাম্পল হবে জাতি, নৌকার দাঁড়, আবর্জনা ফেলা ঠেলাগাড়ি, ছিপি তোলার যন্ত্র, ছাপার যন্ত্র, এইগুলো। অর্থাৎ একটা জাতির ক্ষেত্রে আমরা সেই এক্সাম্পল দিয়েছিলাম, এখানে একটা পয়েন্ট থাকে যেটাকে বলি আলম্ব। আলম্বটা এক প্রান্তে থাকবে, যেখানে মেন কাজটা হয়, কাজ হবে যেখানে, সেখানে বলা হবে ভার। আর এখানে বল প্রয়োগ করা হবে, হাতলে বল প্রয়োগ করা হবে, এটা বল বিন্দু। যেখানে সুপারি কাটবে সেটা হচ্ছে ভার, মাঝখানে থাকবে। মানুষের হাত কোন শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। লিভার তিন ধরনের হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়। মানুষের কোণের সামনের অংশ চিমটা, ক্রেন, মুখের চোয়াল, পাউরুটি কাটার সময় ছুরি, মাছ ধরার ছিপ, এগুলো তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল। তৃতীয় শ্রেণীর লিভারের বলটা কোথায় থাকবে, দণ্ডের মাঝখানে থাকবে। ঠিক আছে, আলোক তড়িৎ কোষে শক্তি রূপান্তর হয়, আলো থেকে তড়িৎ। তাপীয় যুগ্মের শক্তি কিসের রূপান্তর, তাপীয় যুগ্মের শক্তি রূপান্তর আমরা দেখব তাপ থেকে তড়িতে কনভার্ট হয়। 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট, 746 ওয়াট। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে। এখানে আজকে সেশন এন্ড করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।